জেলে বসে শাহজাহান খানের হুঁশিয়ারি। এক মাঘে শীত যায় না বলে মব সৃষ্টিকারীদের হুঁশিয়ারি দিয়েছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খান। সোমবার আদালতে হাজিরার এজলাস থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই হুঁশিয়ারি দেন তিনি। শাহজাহান খান বলেন, এটি ঠিক হচ্ছে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের মব সৃষ্টি করে মারা হচ্ছে। এই যে মব জাস্টিস করে মানুষ হত্যা করলো 162 জন আওয়ামী লীগের নেতাকর্মী। এক মাঘে শীত যায় না, এর বিচারও হবে। এর বিচার হবে না এটা মনে করো না। আজ সকাল 10টার দিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খানকে আদালতে তোলা হয়। আদালতে নিজ নিজ আইনজীবীদের সঙ্গে আলাপ আলোচনা করেন তারা। আজ সকালে রাজধানীর যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় সাবেক শাহজাহান খানের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 5 দিনের রিমান্ড আবেদনের উপর শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম। রিমান্ডে শুনানিকালে কথা বলেন শাহজাহান খান। তিনি পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকীকে উদ্দেশ্য করে বলেন, বিজ্ঞ পিপি সাহেব বিএনপির বড় নেতা, ভুতুরে মামলায় বারবার আমাদের রিমান্ডে নিচ্ছেন কেন? এ সময় উত্তরে পিপি ওমর ফারুকী বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে তারা গণভবনে বসে নীতি নির্ধারণী বৈঠক করেছেন। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, তারা সাধারণ আসামি নয়। তারা মিডিয়ায় এসে স্বীকার করেছেন আন্দোলনকারীদের ছাড় দেওয়া হবে না, দমন করা হবে। তিনি আরো বলেন, আমরা তো এসব ঘটনায় কোনো মামলা করিনি, ভুক্তভোগীদের আত্মীয়রা করেছেন। রিমান্ডেও তো আমরা নেই না, আমাদের শুনানি করার কাজ সেটা আমরা করি। এরপর শুনানি শেষে এ মামলায় শাহজাহান খান, আনিসুল হক ও সালমান এফ রহমানের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। উল্লেখ্য, গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হ্যান্ডকাফ পরানো নিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে পুলিশ সদস্যদের বাকবিতণ্ডা হয়েছে। সকালে প্রিজন ভ্যান থেকে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়ার সময় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বিচার কাজ শুরুর আগে শাহজাহান খান তার হাতে হ্যান্ডকাপ দেখিয়ে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি নিজেকে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিয়ে বলেন, আমাকে হ্যান্ডকাপ পরানো হয়েছে, এটা আমার জন্য অমর্যাদাকর। পুলিশ সদস্য নুরুন নবী ট্রাইব্যুনালকে জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আসামিদের এভাবে হাজির করা হয়। আরেক পুলিশ সদস্য শহীদুল অভিযোগ করেন, প্রিজন ভ্যান থেকে নামানোর সময় আসামিরা তাদের রাজাকারের বাচ্চা বলে গালি দেন এবং দেখে নেওয়ার হুমকি দেন। এই পুলিশ সদস্য অভিযোগ করে আরো জানান, হাসানুল হক ইনু পুলিশ সদস্যদের তোদের 14 গোষ্ঠী খেয়ে ফেলবো বলে হুমকি দেন এবং হাজতখানায় এসে মিটিং করে পুনরায় হুমকি দেন। জবাবে ট্রাইব্যুনাল বলেন, কোনো আসামি উচ্ছৃঙ্খল আচরণ করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। পাশাপাশি পুলিশকেও বাড়াবাড়ি না করার জন্য সতর্ক করেন ট্রাইব্যুনাল।